أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হজরত ইমাম আলী রেজা আলাইহিসসালামের পবিত্র রওজা শরীফের একটা কেরামত শোনাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মাওলা ইমাম রেজা আলাইহিস সালামের রওজার কেরামত বা মুজিজা শুনতে চেয়েছেন। তো যেটা আমাদের বিখ্যাত ও বিশেষ হাদিস ও রেওয়ায়েতের বইয়ের মধ্যে লেখা হয়েছে, যেমন উয়ুন আখবার ও রেজা আলাইহিস সালাম, বিহারুল আনোয়ার ইত্যাদির মধ্যে ইরানের মাশহাদ শহর শরিয়তের ভাষায় বা জিয়ারতের ভাষায় যাকে আরদে তুস বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে ওনার শরীরের একটি টুকরোকে দাফন করা হবে বলে ভবিষ্যবাণী করেছিলেন, সৌফা তুদফান বাদআতুম মিন্নি বিআরদে খুরাসান, অতঃপর আমার শরীরের একটি টুকরোকে খোরাসানে দাফন করা হবে। আনজারহা বিমারিফাতিহা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে আমার শরীরের ওই টুকরার জিয়ারত করবে মারিফাতের সঙ্গে, তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। এই ভবিষ্যবাণী ছিল আমাদের অষ্টম ইমামে রেজা আলাইহিস সালামের সম্পর্কে। আল্লাহ আমাদের সকলকে ওনার জিয়ারত নসিব করুন। যারা ওখানে জিয়ারতে যায় তাদের অনেক মনোকামনা আশা পুরো হয়ে যায়, অসুস্থ সুস্থ হয়ে যায়, বা যাদের জীবনে
দুঃখ কষ্ট থাকে সেটা নিবারণ হয়ে যায়। এক সময় এক বাচ্চা ইমামের দ্বারে আসছে, এসে বলছে, মাওলা, আপনারা মাতা পিতার সেবা করার, খেদমত করার জন্যে আদেশ করেছেন, আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তোমাদের প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আর আল্লাহর উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, মাতা পিতার খেদমত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিজের মাতা পিতার সঙ্গে নেকি করা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ফরজ আদায় করার চেয়ে তো বেশি উত্তম এবং অধিক সওয়াব দান করা হয়েছে। নামাজ যে পড়বে সেই লাভবান হবে, সেই সওয়াব পাবে। রোজা যে রাখবে সেই লাভবান হবে, সেই সওয়াব পাবে। হজ যে করবে সেই লাভবান হবে, সেই সওয়াব পাবে। যাকাত যে দিবে সেই লাভবান হবে, সে সওয়াব পাবে, বা তার মাধ্যমে অন্যরা উপকৃত হবে। কিন্তু মাতা পিতার সেবা বা খেদমত করলে আল্লাহ রাজি হবেন, মাতা পিতা রাজি হবেন, মাতা পিতার প্রয়োজন পুরো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্যে আদেশ করেছেন, বনী ইসরাইলের এক যুবক, তার জীবনীতে লেখা হয়েছে তারা দুই ভাই ছিল। এক ভাই সবসময় আল্লাহর উপাসনা বা ইবাদতে ব্যস্ত থাকতো, ফরজের সঙ্গে সঙ্গে নফলও আদায় করত। আর এক ভাই শুধু ফরজ আদায় করত আর বাকি সময় নিজের মাতা পিতার খেদমত করত। তো যে ভাই সবসময় আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকতো, সে একদিন স্বপ্ন দেখছে, আমি মারা গিয়েছি, আমার ভাইও মারা গিয়েছে, কিন্তু আল্লাহ আমার ভাইকে অনেক উচ্চ স্থান দান করেছে আর আমাকে সাধারণ স্থান দেওয়া হয়েছে। উভয় জান্নাতে গিয়েছে, কিন্তু ভাই, ছোট ভাই বড় স্থান পেয়েছে, বা বড় ভাই বড় স্থান পেয়েছে, আর ছোট ভাই যে সবসময় আল্লাহর উপাসনায় ইবাদতে ব্যস্ত থাকতো, তাকে কমান সাধারণ স্থান দেওয়া হয়েছে। তো সে আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, হে আমার প্রতিপালক, আমি সবসময় আপনার উপাসনা করতাম, ইবাদত করতাম, আমাকে উচ্চ দরজা দেওয়া উচিত ছিল। আমার ভাই সবসময় আপনার ইবাদত করতেন না, বা ফরজের সঙ্গে নফল আদায় করতেন না, সে শুধু ফরজ আদায় করত, আর আমি ফরজের সঙ্গে নফলও আদায় করতাম। তাহলে আমার দরজা কেন কম, তার দরজা এত বুলান বা উঁচু কেন করা হয়েছে? তখন আল্লাহর তরফ থেকে তাকে বলা হলো, তুমি ফরজের পরে নফল আদায় করতে, সুন্নত আদায় করতে, আর তোমার ভাই ফরজের সঙ্গে ফরজ আদায় করত, ওই জন্য তার সওয়াব অনেক অধিক। তুমি যে নফল বা সুন্নত করতে, সেটা যদি নাও করতে আমার কোনো ক্ষতি হতো না, কিছু যায় আসতো না। কিন্তু তোমার ভাই যেটা করছিল, তোমার মাতা পিতার প্রয়োজনকে পুরো করছিল। আর আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় ফরজ যেটা আল্লাহ করেছেন, সেটা হচ্ছে মাতা পিতার সঙ্গে নেকি করো। সে মাতা পিতার সঙ্গে নেকি করছিল বলে তার স্থানকে আমি অত উচ্চ করে দিয়েছি। মাতা পিতার দুয়ায় বাচ্চারা এই দুনিয়ায় উন্নতি করে, উচ্চ স্থান লাভ করে, সম্মান পায়, ওইরূপ মরার পরেও তারা উচ্চ স্থান পাবে, জান্নাতে হাই পোস্টে তাদেরকে রাখা হবে বা হাই পোস্ট দান করা হবে। তো এই ছেলে এসে মাওলার দরবারে বলছে, মাওলা, আমার দৃষ্টি নেই, আমি চোখে দেখতে পাই না, তো আমি যদি দেখতে না পাই তো আমি কি করে তাদের সেবা করব, কাকে তাদের খেদমত করব? কি আন্তরিকতার সঙ্গে সে মাওলার দরবারে নিজের বেদনা বা নিজের মনোকামনা আশা বয়ান করছিল যে, মাওলা, আপনার দোয়ায় যদি আমার চোখের দৃষ্টি ফিরে আসে, আমার চোখের আলো ফিরে আসে, তো আমি সুন্দরভাবে নিজের মাতা পিতার সেবা করতে পারবো বা খেদমত করতে পারবো। বিশ্বাস করুন, তার দোয়াও শেষ, তার চোখে জ্যোতি ফিরে এসেছে, আলো ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে সে শেফা পেয়েছে। মাওলার ইমাম রেজা আলাইহিস সালামের দরবার থেকে শেফা পেয়েছে আর সুস্থ হয়ে গেছে, দুনিয়াকে
পরিপূর্ণ বা সুন্দরভাবে সে আবার দেখছিল আর নিজের মাতা পিতার সেবা করছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরাও যেন ওইভাবে নিজের মাতা পিতার খেদমত করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন, আহলে বায়াত আমাদেরকে তালিম দিয়েছেন। মানুষের মনে অনেক আশা থাকে, কিন্তু সকলের আশা পূরণ হয় না। অনেকের বাল্যকালে মাতা পিতা তাদেরকে ছেড়ে চলে যান, তারা হয়তো ওইভাবে সেবা করার খেদমত করার সুযোগ পায় না, যেটা তাদের যৌবনকালে যদি মাতা পিতারা বেঁচে থাকতেন তো তারা সেবা করত, খেদমত করত। তাই তাদের জন্য বলা হয়েছে, মাতা পিতা যদি বেঁচে না থাকে, তাদের মরার পরেও তাদের সেবা করতে পারো, খেদমত করতে পারো, তাদের জন্য নেকি করো। এই তোমার নেকি তাদের খেদমত গণ্য হবে। এই নেকির কারণে তুমিও আজর সওয়াব পাবে, তোমার মাতা পিতাও আজর সওয়াব পাবে, আর ওনারা পরকাল থেকে দোয়া দিবেন। যেমন জীবিতকালে ওনারা দোয়া দেন, আশীর্বাদ দেন, ওইরূপ নেকির মাধ্যমে যদি মাতা পিতার রূহকে কেউ খুশি করে তো ওনারা ওই আলামে আরওয়াহ থেকে নিজের সন্তানদেরকে দোয়া দেন। আল্লাহর ওনারা নিকটে থাকেন, তখন খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যায় আর সন্তানরা উন্নতি করে, তারাক্কি করে, তাদের জীবনে সুখ শান্তি আসে। তো আমার প্রিয় বোন, ইমাম রেজা আলাইহিস সালামের রওজা থেকে অনেক ঘটনা আমরা এই ধরনের পেয়ে থাকি। অসুস্থদেরকে সুস্থ করে দেন, মনোকামনা আশাকে পুরো করে দেন। বিশেষ করে যারা ইমামের জিয়ারত করে তো তাদের শেফাতেরও ইমাম জামানত দিয়েছেন, যদি আমার জিয়ারত করো তো আমি পরকালে তোমাদের শেফাত করব। ওইরূপ মাওলা ইমাম রেজা আলাইহিস সালামের যদি কেউ জিয়ারত করে আর জিয়ারতের পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে তারপরে আল্লাহর কাছে ওনাকে ওসিলা করে দোয়া করে তো তার দোয়া বা মনোকামনা আশা আল্লাহ পূরণ করে দেন। ওইরূপ জায়রিনদের হেফাজত করা বা শারীরিক, মানবিক, আধ্যাত্মিক সমস্ত বিষয়ে তাদের মনোবলকে বৃদ্ধি করা বা তাদের গায়বী মদত করা ইমাম রেজা আলাইহিস সালামের কেরামাতের মধ্যে লেখা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন, কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমার ইসলামী বাংলায় একটা প্রশ্ন ছিল যে আমার দুটো মেয়ের, একটা 7 বছর, একটা 9 বছর বয়স। তো ওদেরকে আমি নামাজ পড়াবো বলছি, তো ওরা পড়তে চাইছে না। যদি পড়ছে তো আমাকে বকাঝকা করতে হয়েছে, তো আমাকে গলার কণ্ঠস্বর জোরে করতে হয়েছে বা ভয় ভীতি দেখাতে হয়েছে, তবে নামাজ পড়ছে। তো প্রত্যেকটা নামাজ পড়ে না। তো আমাকে কিছু উপদেশ দিন, কি করে আমার মেয়েরাকে নামাজ পড়াবো, কারণ বকাঝকা করে তো সব কাজ হয় না। তো একটু আমাকে পরামর্শ দিবেন কি করে আমার মেয়েরাকে নামাজ বানাবো, একটু নবী সুন্নাত তরিকায় একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার বাল বাচ্চাদের উপরে আপনার ছায়া যেন বাকি রাখে। আল্লাহর কাছে এই দোয়া করব। এ বিষয়ে আমি যেটা হাদিস কালামের মধ্যে জিকির হয়েছে, কোরআনে রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছেন। বহু জায়গায় নামাজের হুকুম এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। সমস্ত নামাজের একটি নির্ধারিত সময় আছে, যে কোনো সময় নামাজ পড়লে হবে না, নামাজের সময় নামাজকে পড়তে হবে। তো যে সমস্ত আয়াতে নামাজের হুকুম দেওয়া হয়েছে, অনেক আয়াতের মধ্যে নামাজের কি গুণ, নামাজ পড়লে কি লাভ হবে তারও জিকির হয়েছে। বিশেষ করে নবী যেভাবে ব্যাখ্যা করেছেন, তো আপনি আপনার কন্যাদেরকে নামাজ পড়লে কি লাভ হবে আর না পড়লে কি ক্ষতি হবে, এই দুটো জিনিস ভালো করে তাদেরকে বুঝিয়ে দিন, তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিন। উদাহরণস্বরূপ বলছি, নামাজ পড়ো, নামাজ পড়লে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার জিকির করো তো আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে উচ্চ স্থান দান করব। নামাজ পড়লে আল্লাহর স্মরণে থাকে আর আল্লাহ তাকে উচ্চ স্থান দান করে। নামাজ পড়লে বা আল্লাহর জিকির করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়, দৃষ্টি বৃদ্ধি পায়, মনোবল বৃদ্ধি পায়, কনফিডেন্স বাড়ে, বোঝার শক্তি বাড়ে, আরও অনেক লাভ, মানে শারীরিক সুস্থতা পাওয়া যায়। নামাজ যখন পড়ছেন তো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, বডি এক্সারসাইজ, বডি মুভমেন্ট, এর যে কত লাভ মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করছে যে মুসলমানদের যে এই উপাসনা বা ইবাদতের তরিকা, নামাজের তরিকা, এর চেয়ে তো উত্তম তরিকা কোনো ধর্মের মধ্যে উল্লেখ হয়নি। এই যে রুকুর অবস্থা, এই যে সেজদার অবস্থা, এটা ব্রেনে রক্ত চলাচল করার জন্যে বা শারীরিক ফিটনেস পাওয়ার জন্য একটি সুন্দর উপায়। আমরা যে নীরব স্থির হয়ে ক্যাম করি, আল্লাহর জিকির করি, মন শান্তি পায়, শরীর শান্তি পায়। রুকু সেজদা, এই যে ওঠা বসা করছি, এর মাধ্যমে আমাদের শরীর অনেক সুস্থতা অর্জন করে। মেডিকেল সায়েন্স এখন বলছে মুসলমানদের এই নামাজ তাদের শারীরিক বা মানবিক শান্তির জন্য একটি সুন্দর উপায়। তো এইভাবে নিজের মেয়েদেরকে বোঝান বা বলুন, বা নামাজ না পড়লে তার কি ক্ষতি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার রওয়ায়াত, যেটা আমি কয়েকবার আমার এপিসোডে শুনিয়েছি, যে নামাজ না পড়লে তার 15টি আযাব হবে, 15টি ক্ষতি হবে। পুনরায় এখন রিপিট করার সময় নেই বা রিপিট করতে যাচ্ছে না। আপনি ওই এপিসোডটা আপনার কন্যাদেরকে শোনান। যে নামাজ না পড়ে আল্লাহ তার থেকে অসন্তুষ্ট হয়, তার চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেয়, তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ ভালোবাসে না, তার কথা কেউ শুনতে চায় না, তার জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেয়, রুজি থেকে বরকত তুলে নেয়। নামাজ না পড়লে সে যখন এই দুনিয়া থেকে যাবে, ক্ষুধায় পিপাসা যাবে, চিৎকারও করবে, কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। ইহকাল ও পরকালে যখন আল্লাহ তার থেকে অসন্তোষ হবে, তো সে সাজা ভোগ করবে। কবরের আযাব, মৌতের সময়ের আযাব, আলামে বারজাখের আযাব, তারপরে পরিণাম জাহান্নাম, এই সমস্ত কষ্ট সইতে হবে যে নামাজ পড়বে না। তো নামাজ পড়লে কি লাভ, আর নামাজ না পড়লে কি কি ক্ষতি, কি কি অসুবিধা, এগুলো যখন আপনি আপনার কন্যাদেরকে ভালো করে বোঝাবেন, অন্তর থেকে তারা তখন নামাজ পড়বে। না, যদি নামাজ না পড়ি তো এইভাবে ক্ষতি হবে, ব্রেন শক্তি কমে যাবে, শারীরিক সুস্থতা থাকা যাবে না, সুস্থতা অর্জন করা যাবে না, বা অনেক প্রকারের মানে রোগ ব্যাধি ব্যথা বেদনা হয়তো সইতে হবে দুনিয়ায়, তারপরে পরকালের আযাব, কবরের আযাব, মরার সময়ের কষ্ট, আলামে বারজাখের কষ্ট, হিসেব কিতাবের সময় তাকে কোনো গুরুত্ব দেওয়া হবে না, সরাসরি তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই সমস্ত জিনিস যখন বলবেন, আশা করি তাদের মনে একটি আল্লাহর ভয় জাগবে, আপনার ভয় না, আল্লাহর ভয়, যে আল্লাহ যদি নারাজ হয় তো আমরা শেষ হয়ে যাব, দুনিয়াও পাবো না, আখিরাতও পাবো না। তো এইভাবে যদি তাদেরকে শিক্ষা দেন, আশা করি ইনশাআল্লাহ তারা তার উপরে আমাল করবে। আপনাকে বারবার বলতে হবে না, তারা ঠিক সময় হলে নিজেরাই নামাজের জন্যে প্রস্তুত হবে, বরং আপনাকে বলবে, আম্মি যান নামাজের সময় হয়ে গিয়েছে, চলুন আমরা সবাই নামাজ পড়ি। মনে রাখবেন। আশা করি আমার প্রিয় বোন বাবা আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি, তারপরে অডিও প্লে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর আদাব। হুজুর, আমি শেখ সাদির আলী পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছি। হুজুর, আমি সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক শেষে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। 1 বছর মাদ্রাসায় পড়ার পরে মাদ্রাসার শিক্ষক কলেজে পড়ার সুযোগ দেন এবং আমি কলেজে ভর্তি হয়ে যাই। আমি মাদ্রাসায় প্রায় 2 থেকে 3 বছর পড়াশোনা করেছি। মাদ্রাসাটি ছিল গ্রামের মাদ্রাসা বা ছোট মাদ্রাসা। বর্তমান অবস্থা মাদ্রাসার পড়া সম্পূর্ণ হয়নি, কারণ সঙ্গীরা পড়া ছেড়ে দিয়েছে। মাওলানা পড়েছিলাম এবং আমি একা হয়ে গেছি। অন্যদিকে কলেজ বিএ, ব্যাচেলর অফ আর্ট বা জেনারেল লাইন সম্পন্ন হয়নি।
যার কারণে বাইরে কোনো বড় মাদ্রাসায় পড়তে যেতে পারিনি। আজ তৃতীয় বছরের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে গ্রামে একটি অনলাইন দোকান চালাই। মাদ্রাসার শিক্ষক বলেছেন ভালো কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে 2-3 বছর পড়লে আরও ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। এখন আমার প্রশ্ন হলো, হুজুর এখন আমার করণীয় কি? অনুগ্রহ করে একটু জানাবেন। চ্যানেল উইন বাংলায় বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যদি উত্তর দিবেন। যদি লেখার মধ্যে বা শব্দের ব্যবহারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাই সাদির আলী, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে চাচ্ছেন, মাদ্রাসায় 2-3 বছর পড়াশোনা করেছেন, তারপরে আবার একাডেমিক লাইনে গিয়ে বিয়ে করেছেন, এখন আবার আপনি মাদ্রাসায় পড়তে চাচ্ছেন। খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, নেক হায়াত ও হিদায়াত দান করুন। আপনি যেন নিজের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারেন, আল্লাহর কাছে এই কামনা করি। আমার প্রিয় ভাই, আপনি যদি নিঃশুল্ক ফ্রি অফ কস্ট যদি দিনের শিক্ষা লাভ করতে চান, ধার্মিক জ্ঞান অর্জন করতে চান, তো হুগলি জেলায় হুগলি ইমামবাড়ি বিখ্যাত, ওখানে মাদ্রাসায় আহলে বাইত চলছে। আমার প্রাথমিক শিক্ষা ওখান থেকেই শুরু হয়েছিল। খুব ভালো মাদ্রাসা। আপনাকে বা আপনার পরিবারকে কোনো পয়সা দিতে হবে না, কোনো 1 পয়সারও খরচ হবে না। ওখানে আপনার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করা হবে এবং সুন্দর শিক্ষা দেওয়া হবে। ওখান থেকে প্রাথমিক শিক্ষা মানে 6 ক্লাস কি 7 ক্লাস, হয়তো এখন আরও একটু বৃদ্ধি করা হয়েছে, 8 ক্লাস হয়তো ওখানে পড়বেন। 7 থেকে 8 ক্লাস মানে মাদ্রাসার কোর্স। তারপরে ওখান থেকে হায়দ্রাবাদে যেতে হবে, ওখানে হাই মাদ্রাসা। ওখান থেকে পাস হওয়ার পরে 2 বছর কি 3 বছর হায়দ্রাবাদে থাকতে হবে। তারপরে ওখান থেকে বোম্বে মানে জামিয়াত আমিরুল মোমিনিন ইসলামিক ইউনিভার্সিটি, জামিয়া যাকে বলা হয়, ওখানে আসতে হবে। ওখানে আপনার পড়া যখন পুরো হয়ে যাবে, এবারে আরও যদি আপনি হাই এডুকেশন অর্জন করতে চান, ইসলামিক বা ধার্মিক শিক্ষা অর্জন করতে চান, পরে আপনি ওখান থেকে ইরান, ইরাক যাওয়ার সুযোগ পাবেন। সেগুলো মাদ্রাসার তরফ থেকে আপনাকে সহযোগিতা করা হবে। আপনি ওখানে গিয়ে ভালো শিক্ষা লাভ করে, মনে করুন যদি আপনি মেহনত করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তো মুফতিও হতে পারেন, ইজতিহাদের দরজায় পৌঁছতে পারেন, আল্লামা হতে পারবেন বা মুজতাহিদ হতে পারবেন। এটা আপনার পরিশ্রমের উপরে নির্ভর করে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আগে যাওয়া যাবে। তো আপনি পশ্চিমবাংলায় হুগলি জেলার হুগলি ইমামবাড়িতে যে মাদ্রাসায় আহলে বাইত চলছে, ওখানে যান। ওখানে প্রিন্সিপালের সঙ্গে দেখা করুন, সাক্ষাৎ করুন, আর কবে ভর্তি হয় না হয় আর ভর্তির জন্যে কি নিয়ম সেগুলো জেনে ওই হিসেবে ভর্তি নিন। ইনশাল্লাহ আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা স্যার, আমি হাওড়া জেলা থেকে মাহমুদা রাতুরি বলছি। আমি ফজরের সময় নামাজ পড়তে উঠি, দেখি হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। তা আমি উজু করে এসে নামাজ পড়ছি, সুন্নত নামাজটা পড়ে দেখছি 3-4 মিনিট বাকি। আবার আমি ফরজ নামাজটা নিয়ত করেছি। তা আমি নামাজ আস্তে আস্তে একটু পড়ি, সেজন্য আমার একটু দেরি হয়। তা আমি ওই নামাজটা পড়তে পড়তে ফরজ নামাজটা পড়ছিলাম, পড়তে পড়তে সালাম ফিরে দেখছি ওয়াক্তটা শেষ হয়েছে, সবে 1 মিনিট হয়েছে। তা ওই নামাজটা আমার হবে, এটা সম্বন্ধে আপনি একটু বলবেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনি যেভাবে বললেন ওইভাবে যদি নামাজ আদায় করে থাকেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হবে।
আল্লাহ আপনার উপাসনা ইবাদত ফরজ বা নফল নামাজকে বা ইবাদতকে কবুল করবেন বা কবুল করুন ইনশাআল্লাহ। শরীয়তের হুকুম নামাজ আউয়ালে ওয়াক্তে পড়ো, এটাই সবচেয়ে উত্তম। নবীর আহলে বায়তের তালিমাত, আউয়ালে ওয়াক্ত নামাজ পড়া মমিন বা মমেনা হওয়ার পরিচয়। যদি কেউ আউয়ালে ওয়াক্তে নামাজ না পড়তে পারে, ফজিলাতের ওয়াক্তে তার পরে যখনই সুযোগ পাবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করবে। সেটাও যদি সম্ভব না হয় তো শেষ মুহূর্তে নামাজ পড়তে পারে কাজা হওয়ার আগে। এবারে যেটা আপনি বললেন, আর শরীয়তের হুকুম হচ্ছে, মনে করুন সকালের নামাজ পড়তে যাচ্ছেন আর কাজা হতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় আছে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। আগে নফল নামাজ শুরু করেছেন, সময়ের মধ্যে হয়ে গেছে। এবারে যখন সকালের ফরজ নামাজ পড়ছিলেন, দেখা যাচ্ছে যেমন আপনি বললেন আস্তে আস্তে আপনি নামাজ পড়েন বলে একটু সময় বেশি লাগে, তো নামাজ সময়ের মধ্যে শুরু করেছিলেন, কিন্তু যখন নামাজ শেষ করে ঘড়ি দেখছেন তখন নামাজের সময় চলে গিয়েছিল, নামাজটা কাজার মধ্যে প্রবেশ করেছিল। তো ওই নামাজ হবে কি না, ওয়াক্তিও গণ্য হবে না তার কাজা করতে হবে, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। তো আমার প্রিয় আপা, আপনার নামাজ ওয়াক্তিও গণ্য হবে, কেননা 2 রাকাত নামাজের যদি 1 রাকাত ওয়াক্তের মধ্যে সময়ের মধ্যে পড়ে থাকেন আর দ্বিতীয় রাকাত যদি সময়ের বাইরেও চলে গিয়ে থাকে, ওই নামাজ আপনাকে পুনরায় কাজা করার কোনো প্রয়োজন নেই, আপনাকে দ্বিতীয়বার ওই নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। এমনও শরীয়তে বলা হয়েছে, শেষ রেকাতের শেষ সেজদাও যদি নামাজের ওয়াক্তের মধ্যে হয়ে থাকে তো আল্লাহ সেটাকে কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। আল্লাহ আপনার নিয়ত থেকে অবগত। আপনি যখন চেষ্টা করেছেন সময়ের মধ্যে নামাজ পড়ার, কিন্তু কোনো কারণে যদি লেট হয়ে যায়, 1 রাকাত বা কিছু অংশ যদি সময়ের বাইরেও চলে যায়, তো আপনার নামাজ সঠিক হবে, নামাজ কাজা করার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নামাজকে আপনার নিয়তের উপরে কবুল করবেন আর তার আজর ও সওয়াব দান করবেন। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।